আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কাহার বান। এই বানটা মারলে কিন্তু শত্রু 12টা বেজে যাবে। তো এটা বান মারার একটা নিয়ম আছে, সেই নিয়ম কারণগুলো আমি বলতেছি। এটা হচ্ছে কাহার বান। কাহার এটা আপনি একবার করবেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার শত্রুর কিভাবে তছনছ হয়ে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এই বানটা কিন্তু মারাত্মক একটা বান। এটার প্রথমে আপনাকে করতে একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা যদি আপনি করতে পারেন, মাত্র 7 দিনের ভিতরে আপনার শত্রুর 12টা বেজে যাবে, একদম তছনছ হয়ে যাবে। কষ্ট কি জিনিস সেটা সে উপভোগ করতে পারবে। কিন্তু আমি বলবো, অন্যায় পথে খাটাবেন না, ন্যায়ের পথে খাটাবেন, অবশ্যই কাজ করবে। আর অবশ্যই আপনারা হয়তো এগুলো জানেন না যে এইসব বাহানতন্ত্র মন্ত্র যার কাছ থেকে শিখতেছেন তার অনুমতি আবশ্যক, নয়তোবা কিন্তু এসব ক্রিয়া কাজ করে না। এটা মাথায় রাখবেন। আপনি আমার কাছ থেকে শিখতেছেন, আমার কাছ থেকে যতক্ষণ অনুমতি না পাবেন ততক্ষণ এগুলো কিন্তু অকাজের জিনিস। কেননা গুরুবিহীন বিদ্যা অচল। যে গুরু আপনাকে শিখাইছে, যে গুরু পথ দেখাইলো, সেই গুরুর যদি আপনি অনুমতি না নিতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারাই কিচ্ছু হবে না। আবার অনেকেই আছে ইউটিউব থেকে বিদ্যা শিখে, যেমন আমার ভিডিওর দেখে অনেকে বিদ্যা শিখে নোট করে কাজ করে। না ভাই, কাজ হবে না। হাজারের ভিতরে একজন দুইজনে কাজ হবে, অন্যথায় কিন্তু হবে না। কারণ কি? কারণ একটাই, ওই যে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিতে পারেন নাই। 2 নাম্বার হচ্ছে আপনারা আমাকে গুরু দক্ষিণাও দিতে পারেন নাই। এই দুইটা জিনিস যতক্ষণ না আপনি করতে পারবেন ততক্ষণ আপনার দ্বারা কিচ্ছু সম্ভব নয়। আমার কিন্তু আমার কাছে অনেক বেশি প্রচুর পরিমাণের কিন্তু রিভিউ আছে যে আমার বিদ্যাতে অনেকেই রেজাল্ট পাইছে। বিশেষ করে যারা আমাকে গুরু দক্ষিণা দিয়েছে, যারা আমার শিষ্য সহোদর আছে, একমাত্র তারাই বেশি রেজাল্ট পাইছে। সাধারণ মানুষ খুব কম পাইছে। তো এটা মাথায় রাখবেন। আর প্রত্যেকটা কাজ করার আগে জাকাত দিয়ে নেবেন, অবশ্যই আপনার কাজ হবে। জাকাত না দিতে পারলে কাজ হবে না। আর এখন এক একটা জাকাত, এক একটা বানের, এক একটা তদবিরের এক এক রকমের জাকাত হবে। সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তবেই কাজ করবে, অন্যথায় কিন্তু কাজ করবে না। তো আজকের বিষয়টা হচ্ছে কাহার বান মারা। এই বানের নিয়মটা আমি বলতেছি, দেখেন। প্রথমত এই যে এই চিহ্নগুলা যে দেখতেছেন, এই যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা যেভাবে আছে এভাবে লিখবেন। আর এই যে আল্লাহ, এই শব্দটা 13টা লিখবেন। 13টা আল্লাহ এই লাইনে লিখবেন। হ্যাঁ। আর এই যে চিহ্নগুলো দেখতেছেন এগুলো এরকমই এখানেই থাকবে। এই পাশে 13টা আল্লাহ লিখে দিবেন, 13টা আল্লাহর নাম লিখে দিবেন। আর এই যে এই চিহ্নটা, হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আল কাহার। এটা কিন্তু আল কাহার, অনেকে আরবি বুঝেন, আমি বুঝাই দিলাম। এটা হচ্ছে আল কাহার। 360টি 3060টা আপনি হচ্ছে আল কাহার এখানে লিখবেন একটা সাদা পেজের ভিতরে। সর্বপ্রথম আপনি একটা কাজ করবেন, এরকম একটা সাদা পেজ নেবেন, ছোট 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 করে। এই যে উপরের যে, এই যে মনে করেন যে এটা এরকম একটা সাদা পেজ নিলেন। আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিতেছি। যেমন ধরেন এটা হচ্ছে সাদা পেজ। এই যে এতটুক আপনারা মনে করেন যে খালি রেখে দেবেন, উপরের টুকু খালি রেখে দেবেন। আর নিচের টুকুর ভিতরে শুধু আল কাহার আল কাহার আল কাহার আল কাহার পূর্ণাঙ্গ লিখবেন। মোট 3600টা আল কাহার লিখবেন, এতটুকুই। আর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে এই যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলা, আর এই যে এই চিহ্নগুলো, আর আল্লাহু 13টা, এইটা এই এই গ্যাপের ভিতরে লিখে দেবেন। এতটুকুর ভিতরে এইটা লিখে দেবেন। আর নিচে শুধু আল কাহার থাকবে। এখন আরও ভালো করে বুঝিয়ে দিই। আর এই যে চিহ্নটা, এটাও এরকমই থাকবে। আমি তো প্রথমেই বললাম যে এই চিহ্নটা, এটা কিন্তু এই চিহ্নটা, এটা কিন্তু কাহার ভাই। এটা কিন্তু কাহার, আপনারা হয়তো অনেকে বুঝেন না, এটা কিন্তু কাহার। এই যে এটাও কাহার, এটাও কাহার, এটাও কাহার, এটাও কাহার, এটাও কাহার, এটা স্টার, এটা আল্লাহ। আর এগুলোর সাথে চিহ্ন, এগুলা যেভাবে আছে এভাবে উপরে খালি লিখে দেবেন। আর নিচে খালি কার কার কাহার, তার শেষের বেলা শত্রুর নাম, চারিদিক দিয়ে খালি শত্রু এবং শত্রু পিতার নাম লিখে দেবেন। এখন আপনার কাজ শেষ, একটাই যথেষ্ট। এটা এটা লিখবেন কিভাবে এবং লেখার প্রসেস কি কি সেটা বলি। এই যে
এই যে তদবিরটা যে শিখাইলাম, এই চিহ্নগুলা লিখবেন। আল কাহার 3060টা লিখবেন, আল্লাহু 13টা, একটা সাদা দাফনের কাপড়, সাদা কাপড়, সেটা বাজার থেকে আপনি কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দাফনের কাপড় আপনি এটা লিখতে সর্বোচ্চ আপনাকে লাগবে এক গজ সরি সর্বোচ্চ 2 হাত বা 1 হাত। যদি আপনি 2 হাত লাগবে, যদি এভাবে সাধারণ কালি এভাবে মনে করেন কালি নেন আর লেখেন, তাহলে আপনাকে 2 হাত দাফনের কাপড় লাগবে। আর যদি কোন যে আমি কলম দিয়ে লিখবো, তাহলে আপনি এক গজ অর্থাৎ এক হাতের ভিতরেই আপনি পুরা জিনিসটা লিখে ফেল দিতে পারবেন, কোনো ব্যাপার না। কারণ কলমের কালি দিয়ে লিখলে ছোটো করে লেখা যায়। তো এটা লিখবেন। কলমের কালি লাল কালি অথবা কলমের ভিতরে মিশকো জাফরান ভরে দিয়ে লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু সাধারণ কলমের লাল কালি দিয়ে লিখলেও তাতেও রেজাল্ট ওই একই পাবেন। তো দেখেন এই যেখানে লেখাই আছে, কাফনের কাপড়ে উক্ত চিহ্ন লিখিবে, সাথে আল্লাহু 13টি লিখিবে, পরে আল কাহার 3060টা লিখিবে। লেখা হলে তার উপর আল কাহার 3060 বার পরে ফু দিবে। 60টি নকশা লিখিবে, কবরে, শ্মশানের, নদী, শত্রু দরজায় পুঁতে দিবে। বাকি তিনটি আগুনে জ্বালাবে নিমের তেল দিয়ে। এখন বলতে পারেন যে নিমের তেল তো পাবো না। যদি আপনার শত্রু দূর দেশে থাকে, অনেক দূরে আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 60টা এভাবে লিখতে হবে, 60টা নকশা। আর যদি কোন যে আমরা এক এলাকার ভিতরে আছি, অতগুলা লেখার দরকার নাই, একটাই লিখেন। লেখা এই নিমের তেল দ্বারা খালি আগুনে জ্বালাইয়া দেন, দেখেন খেলা। এই নিমের তেল, এখন বলতে পারেন যে নিমের তেল পাবো কই? এগুলো বাজারে কিনে পাওয়া যায় বা পুরাতন কবিরাজদের কাছেই আছে। এই নিমের তেল দ্বারা আপনি আগুনে জ্বালাবেন। আর যদি বলেন যে নিমের তেল পাওয়া যায় না, তাহলে আপনারা একটা কাজ করবেন, নিম পাতা, এই নকশার সাথে অনেকগুলো নিম পাতা জড়াইয়া পলকটাইয়া একটা প্রদীপ আকারে বানাইয়া আগুনে জ্বালাবেন। আর এটা কিন্তু জ্বালানোর, যদি একটা নকশাতে কাজ করেন, এটা জ্বালানোর নিয়ম হচ্ছে ঠিক শনিবার, মঙ্গলবার, অমাবস্যা ঠিক যখন রাত 12টা বাজবে তৎক্ষণাৎই আপনারা ওটা আগুন জ্বালাইয়া দেবেন। জ্বালিয়ে এখন যতক্ষণ লাগে পুড়তে থাকুক। আর আপনি ওই প্রদীপের সামনে বসে শত্রুর কথা খেয়াল করেন। আমি জবান দিলাম 7টা দিনের ভিতরে ফুল রেজাল্ট আপনি নিজ হাতে নেবেন। এগুলো অনেক পরীক্ষিত ভাই তদবির, এগুলো অনেক পুরাতন পরীক্ষিত তদবির, অনেক পুরাতন এগুলা। তো এগুলা মানুষ এখন আমরা করি না। এটার কারণ হচ্ছে কি, অনেকগুলা লেখার লাগে, আল কাহারু লেখার লাগে। লিখতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ যদি কলম দিয়ে লেখেন দাফনে কাপড়ে, সর্বোচ্চ একটা নকশা লিখতে আপনার টাইম যাবে 10 মিনিট, 10 মিনিট সময় যাবে। আর আপনার মোট 60টা নকশা যদি লেখেন 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে পারবেন, সমস্যা নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।